দিল্লি বিস্ফোরণে ফের বাংলা যোগ। মুর্শিদাবাদের পর এবার নদিয়ার পলাশীপাড়ায় যোগ। প্রেসিডেন্সি জেলে বন্দি সাবিরের বিরুদ্ধে দিল্লি কাণ্ডে জড়িত থাকার দাবি। অভিযুক্তের ভাই ফয়সালকে আটক করল এসটিএফ। ঘটনায় নেমেছে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা। দিল্লি বিস্ফোরণে আবারও বাংলা যোগ সামনে আসছে। এবার মুর্শিদাবাদের পর নদিয়ার পলাশীপাড়ার যোগ। অভিযুক্তের ভাই ফয়সালকে আটক করল এসটিএফ। ঘটনায় নেমেছে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা। প্রেসিডেন্সি জেলে বন্দি সাবিরের বিরুদ্ধে দিল্লি কাণ্ডে জড়িত থাকার দাবি। ঘটনায় নেমেছে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা। এবার নদিয়ার পলাশীপাড়ার যোগ। ফের বাংলা যোগ। মুর্শিদাবাদের পর এবার নদিয়ার পলাশীপাড়ার যোগ। দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ সামনে আসছে। সোমবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে 12 জন নিহত হয় এবং সেই ঘটনার পর একের পর এক তথ্য সামনে এসেছিল এবং আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এই বিস্ফোরণ কাণ্ডের যোগসূত্র ছিল। এবার মুর্শিদাবাদের পর নদিয়ার পলাশীপাড়ার যোগ পাওয়া গিয়েছে। পলাশীপাড়ায় যে যোগ পাওয়া গিয়েছে এবং কে এই ঘটনায় জড়িত সেই বিষয়টা জানবো। সন্তু রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সন্তু, এই যে যোগসূত্র রয়েছে নদিয়ার পলাশীপাড়ার যে যুবকের সঙ্গে দিল্লি বিস্ফোরণে, ঠিক কি যোগসূত্র, কি জানা যাচ্ছে? সে বেশ কয়েক বছর আগে মাদক কারবারে গ্রেপ্তার হয়, প্রেসিডেন্সি জেলে বন্দী ছিল। সেখান থেকেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সেখান থেকেই তার কাছ থেকে এই যে দিল্লি বিস্ফোরণের যোগ পাওয়া গিয়েছে। একাধিক জনের সঙ্গে তার কাছে ফোন মিলেছে এবং সেই ফোন থেকে একাধিক জঙ্গি কার্যকলাপের যে অভিযোগ, সেই অভিযোগ সামনে এসে পাশাপাশি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখান থেকে এই জঙ্গি কার্যকলাপ চালানো হতো বলে সূত্রের মারফত খবর। সেই তার পাশাপাশি আরো একটি তথ্য সামনে এসেছে, এই যে সাবির আহমেদ, সে কিন্তু বিভিন্ন তার কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা এই জঙ্গি কার্যকলাপের জন্য বিভিন্নভাবে তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং সে দিয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে তার ভাই ফয়সাল আহমেদ তাকে গ্রেপ্তার করেছে। তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় কেন আটক করা, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, এই যে সাবির আহমেদের ফোনের সূত্র ধরে যে সমস্ত টাকার লেনদেনের খবর পাওয়া গিয়েছে, যেগুলো জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়েছিল, সেইগুলো সে জেল থেকে বসে তার টাকার লেনদেন কে করতো, সূত্র মারফত খবর এই তার ভাই ফয়সাল আহমেদ সেই কিন্তু এই টাকার লেনদেন করতো বলেই জানা যাচ্ছে। এবং সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেখান পলাশীপাড়া থেকে নিয়ে গিয়েছে গোয়েন্দারা। সব মিলে এই যে সাবির আহমেদ, তার কাছ থেকে যে মোবাইল উদ্ধার হয়েছে এবং এই ফয়সাল আহমেদের একাধিক মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই সমস্ত মোবাইলের তথ্য খতিয়ে দেখে এই যে জঙ্গি কার্যকলাপের বিস্তার কতটা জড়িয়ে আছে, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। সব মিলে এখনো পর্যন্ত এই যে জেলবন্দি থাকা অবস্থায় থাকা যে সাবির আহমেদকে গ্রেপ্তারের পর পলাশীপাড়া থেকে তার ভাইকেও আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা কি সূত্র পায়, সেই দিকে এখন নজর রাখার। একদমই ধন্যবাদ জানাবো সন্তু সাহা ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দিল্লি বিস্ফোরণে আবারও বাংলা যোগ সামনে আসছে এবং যেই জায়গা থেকে আপনাদের জানিয়ে রাখবো, নদিয়ার পলাশীপাড়ার যোগ সামনে আসছে।